আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আজকে আপনাদের বাংলা সাহিত্যের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক প্রাচীন যুগ। প্রাচীন যুগটা বিসিএস, ব্যাংক সহ অন্যান্য সকল চাকরির পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই প্রাচীন যুগ সম্পর্কে আজকে আমি আপনাদের সংক্ষেপে বিগত সালের বিসিএস সহ যত চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে তার সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই পাশে থাকবেন। প্রাচীন যুগ, চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? এই প্রশ্নটি বিসিএস সহ অনেক চাকরির পরীক্ষায় দেখেন অনেকবার এসেছে। এখানে বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে দোহাকোষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাস গ্রন্থশালা থেকে চর্যাচর্যী বিনিশ্চয়, ডাকাবর্ণ ও সহরাও পদের দোহা, কৃষ্ণপদের দোহা এই 4টি পুঁথি আবিষ্কার করেন। এদের মধ্যে চর্যাচর্যী বিনিশ্চয় বা চর্যাপদ বাংলা ভাষায় এবং বাকি 3টি অপ্রভ্রংশ ভাষায় রচিত। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনায় এই 4টি বই সংকলন হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বদ্যগান ও দোহাগান নামে প্রকাশিত হয়। 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চর্যাপদ আবিষ্কৃত হলে এর ভাষা নিয়ে বিতর্ক তৈরি হয়। চর্যাপদের ধ্বনিতত্ত্ব ও ছন্দ বিচার করে এবং চর্যাপদের কবিগণের নাম, পদ্ম নদীর নাম বা পইয়া খাল, ভুসুকুপার 49 নম্বর পদে প্রভৃতি বিশ্লেষণ করেন। সুনীত কুমার চট্টোপাধ্যায় তার গ্রন্থে চর্যাপদ সম্পর্কে আলোচনা করেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, যেটা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? এটি এসেছে 35তম বিসিএস অথবা তে এসেছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কি? দেখেন প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে দোহাকোষ। উত্তরটি হচ্ছে দোহাকোষ। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে চর্যাপদ কোন যুগের কাব্য? চর্যাপদ হচ্ছে প্রাচীন যুগের কাব্য। 3 নম্বর প্রশ্নটি প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? এটি হবে চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন চর্যাপদ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ। চর্যাচর্য বিনিশ্চয়ের অর্থ কি? প্রশ্নটি এসেছে 37তম বিসিএস এ। চর্যাচর্যী বিনিশ্চয়ের অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয়। পরের যে প্রশ্নটি, চর্যাপদের প্রকৃত নাম কি? চর্যাপদের প্রকৃত নাম হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। 8 নম্বর প্রশ্নটি, চর্যাপদের পদগুলো হচ্ছে এক রকমের গান অথবা চর্যাপদ এক প্রকার গান। 9 নম্বর প্রশ্ন হচ্ছে চর্যাপদ মূলত গানের সংকলন। 10 নম্বর প্রশ্নটি দেখেন, এখানে আবার 40তম বিসিএস এ কিন্তু প্রশ্নটি চলে আসছে। চর্যাপদ কোন ধর্মমতের কথা বলা আছে? চর্যাপদে বৌদ্ধ ধর্মমতের কথা বলা আছে। এখানে প্রশ্নটা অবশ্য আমার হাইলাইট করতে মনে নাই। চর্যাপদের আবিষ্কার, আবিষ্কারক সাল। চর্যাপদ লেখা হয় কোথা থেকে? অথবা চর্যাপদ আবিষ্কৃত হয় নেপালের রাজ সংগ্রহশালা থেকে। চর্যাপদ আবিষ্কৃত হয়, প্রশ্নটি এসেছে 43তম বিসিএস এ, তাছাড়া অন্যান্য চাকরি পরীক্ষা এসেছে। চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? নেপালের রাজ দরবার থেকে। চর্যাপদকে সম্পাদনা করেছেন? চর্যাপদ সম্পাদনা করেছেন হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? প্রশ্নটি কিন্তু 34তম বিসিএস এ এসেছে। এটি হবে 1907 সালে। বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। আমি আপনাদের সব প্রশ্নগুলো দেখাচ্ছি না, শুধুমাত্র যে প্রশ্নগুলো বিসিএস এ এসেছে এগুলোই দেখাচ্ছি। চর্যাপদের টিকাকারের নাম কি? 23 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে মুনি দত্ত। প্রশ্নটি এসেছে 41তম বিসিএস এ। তারপরে 25 নম্বর প্রশ্ন আছে এখানে, রুক্ষের তেন্তুলি কুমিরে খায়, এর অর্থ হচ্ছে
গাছের তেঁতুল কুমিরে খায়। উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? 26 নম্বর প্রশ্ন এখানে হচ্ছে প্রাচীন যুগের কবি নন রমণী পাদ। বাংলা সাহিত্যের আদি কবি কে? বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। প্রশ্নটি এসেছে 29তম বিসিএস সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে, এটি অনেক গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? প্রশ্নটি এসেছে 35তম বিসিএসে, তাছাড়া আরো অনেক চাকরি পরীক্ষায় কিন্তু প্রশ্নটি এসেছে, এটি আবার অনেক গুরুত্বপূর্ণ। তো সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে হচ্ছে কাহুপার। আমি আপনাদের শর্টকাট ভিডিও দিলাম, আপনারা বিস্তারিত যে যার বই থেকে পড়ে নেবেন।